তোমরা হলো বনি আদমের সন্তান, তোমাদের বাবার নাম ছিল আদম, আমাদের আদি পিতার নাম হলো কি? আল্লাহ আমাদেরকে এটা শিখিয়েছেন। অথচ আমাদের বইগুলির মধ্যে যদি লেখা থাকে যে আমাদের আদি মানুষ ছিল বানর, তাহলে এটা আপত্তিকর কিনা? আমাদের শিক্ষামন্ত্রী এটার একটা জবাব দিচ্ছেন যে আমরা বিজ্ঞান পড়াবার কারণে, বিজ্ঞান শেখাবার কারণে এগুলি শিখাই। কিন্তু আমি বুঝি না, এই একটা নাবালিক ছেলে, ষষ্ঠম শ্রেণীর ছাত্রছাত্রী, তারা এই বানর নিয়ে কি বিজ্ঞান শিখবে? এত কাল যে তারা এগুলো শিখে নেয়, তাতে কি তাদের বিজ্ঞান শেখা হয় নাই? এগুলো পড়াইছে ঢাকা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিগুলিতে পড়ায়। হ্যাঁ, ইউনিভার্সিটির পড়ানোর বিষয় এগুলো, কিন্তু এটা কি শিশু বাচ্চাদের পড়ানোর বিষয়? যদি তারা বুঝে যে আমরা বানরের বাচ্চা, তাহলে আমার মাদারীপুরের ছেলেরা বানর দেখতে যাবে সর্বগিয়ে, গিয়ে দেখবে যে বানর তার বাবা মাকে পালে কিনা, বানর তার বাবা মার সাথে কি আচরণ করে। তারা যখন গিয়ে দেখবে যে বানর তার বাবা মাকে পালে না, বরং যে বাবার ঘরে জন্মগ্রহণ করছে, যে মায়ের ঘরে জন্মগ্রহণ করছে, সে মা সে বাবা ওই বানরের সাথে আবার যৌন আচরণ করে, তাহলে আমার মনে হয় আমাদের ছেলেরা বইয়ের পড়ার থেকে বাস্তবতা দেখে আমাদের সাথে সেই আচরণগুলি করবে। যদি এ থেকে জনগণকে, এ থেকে আমাদের আগামী প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমার মনে হয় এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা, এবং এটা অত্যন্ত জরুরি। 2 নম্বর কথা হলো যে আপনার শিক্ষা ব্যবস্থা। আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে সরকারের হাজারো সুনামকে ধ্বংস করে দিতেছে একটা শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে, এবং এটা অলরেডি বাস্তবায়নই হয়ে আসছে। এখানে এই পয়েন্টগুলো যে বোরখা নিয়ে বিদ্রোহ, এটা কিন্তু আমাদের মুসলিম ঐতিহ্য, অথচ বোরখা নিয়ে কটূক্তি আমাদের শিশু 6ম এবং 7ম শ্রেণীর বইয়ের মধ্যে। এটা খুব আপত্তিকর কিনা আমি জানি না। বোরখা নিয়ে কটূক্তি, টুপি নিয়ে কটূক্তি, দাড়ি নিয়ে কটূক্তি, বইয়ের পাতায় পাতায়, বিশেষভাবে আলিয়া মাদ্রাসার যে বইগুলো আছে, আলিয়া মাদ্রাসা, অথচ সেখানে মন্দিরের ছবি কেন থাকবে? এবং সেখানে কেন মাদ্রাসা যেহেতু এত ছবি থাকবে কেন? সর্বোপরি কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হলো আদমের সন্তান, একজন মানুষ থেকে তোমরা সৃষ্টি হয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, আর ওই ব্যক্তি হলেন কে? আল্লাহ নিজে বলছেন ইয়া বনি আদম